কাশ্মীরে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের। কাশ্মীর ভ্রমণ বাতিল বহু পর্যটকদের। পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত ২৬ জন পর্যটক। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। প্রাণ ভয়ে কাশ্মীর ছেড়ে বাড়ি ফেরার তাড়া পর্যটকদের। এরই পাশাপাশি যারা কাশ্মীর যাবার পরিকল্পনা করেছিলেন তাদের অনেকেই ভ্রমণ বাতিল করেছেন। এর ফলে ট্রাভেল এজেন্টদের মাথায় হাত। অভিজিৎ মণ্ডল নামে এক ট্রাভেল এজেন্ট জানিয়েছেন, কোভিডের পর গত ২ বছর কাশ্মীর পর্যটন বেশ চাঙ্গা হয়। প্রচুর ট্যুরিস্ট বেড়াতে যাচ্ছিলেন ভূস্বর্গে। এইবারও রেকর্ড বুকিং হচ্ছিল, কিন্তু এরই মাঝে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সব বুকিং বাতিল হয়ে যাচ্ছে, ব্যবসার ক্ষতি হচ্ছে। শুধু এইখানেই নয়, কাশ্মীরের ট্রাভেল এজেন্টরাও সমস্যায় পড়েছেন। এছাড়াও অমরনাথ যাত্রাও অনেকে বাতিল করেছেন। হেনা সিদ্দিকী নামে উত্তর হাওড়ার এক বাসিন্দা সপরিবারে কাশ্মীর গিয়েছিলেন। সেবারের ভ্রমণ এত ভালো হয়েছিল যে আগামী মাসে পরিবারের অন্যদের সাথে আবার সেখানে যাওয়ার জন্য বুকিং করে ফেলেছিলেন তিনি। কিন্তু পেহেলগাঁও থেকে ফেরার পরের দিন জঙ্গি হামলা হয়। আতঙ্কে পরের সফর তাই বাতিল করে দেন তিনি। পর্যটক ও ট্রাভেল এজেন্টরা চাইছেন সরকার কড়া পদক্ষেপ নিক, তা না হলে আগামী দিনে আর ভূস্বর্গে ভ্রমণ অনিশ্চিত হয়ে যাবে। আপনারা তো একটু গেছিলেন কাশ্মীর এবং তারপর আবার আপনাদের কাশ্মীর যাওয়ার পরিকল্পনা ছিল, পুরো বিষয়টা একটু বলেন। আমরা কাশ্মীরে গেছিলাম, তো কাশ্মীর থেকে আমরা ফিরেছি ২১ তারিখে ফিরেছি, আর ২২ তারিখে এই ঘটনাটা ঘটেছে। আর তার আগে আমরা যখন কাশ্মীরে ছিলাম তখনই বুকিং আরও করে দিয়েছিলাম যে আমরা আবার তখন বাই ট্রেনে গেছিলাম। কাশ্মীরে গিয়ে এত ভালো আমরা ব্যবহার বলো, এত ভালো ঘুরেছি আমরা, সাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসে পক্ষ থেকে গেছিলাম। এত খুব সুন্দর আনন্দ করেছি, ঘুরেছি, সব কিছুতে এত ভালো লেগেছে বলেই আবার আমার বাড়ির লোককে বলেছি, আর আমার শ্বশুরবাড়ির লোক, আমার শ্বশুর শাশুড়ি, আরও আমার বৌদি টৌদি, আরও সবাই যাবে বলে ৩-৪ জন। আমিও বলেছিলাম যে আমি তাদের সাথে আবার যাব। তো এতটাই ভালো লেগেছিলো বলে করেছিলাম। টিকিট ফিকিট সব বুক করা হয়ে গেছিলো যে এই সপ্তাহে আমাদের যাওয়ার কথা আবার। কিন্তু ২১ তারিখে ফিরেছি, ২২ তারিখেই এরকম একটা ঘটনা, একটা এরকম নৃশংস ঘটনা শুনে আর নয়, আমি কালকেই গিয়ে আমি আবার ক্যান্সেল করে এসেছি। আতঙ্কে এরকমভাবে খুবই আতঙ্ক, আর এখন তো আর ইচ্ছাই নেই, কোনোভাবেই ইচ্ছা নেই। আমি তো ঘুরে এসেছি, যাক আমার ঘোরা হয়েছে, দেখা হয়েছে, খুবই সুন্দরভাবে ভালোভাবে ঘুরে এসেছি। কিন্তু আরও যারা আমার হয়ে আমার মুখের কথা শুনে যে এত ভালো ঘুরেছি, ফটো দেখে ভিডিও দেখে ভালো লেগেছে বলে তারা যে উৎসাহ পেয়েছিল যাবার জন্যে, তারাও এখন আর যাবে না বলছে। তারা বলছে না, যাবো না, এই আতঙ্কে ভয়ে এখন ওইদিকে যাবে না। কাশ্মীরে আর এখন আর ইচ্ছা নেই ভবিষ্যতে। কাশ্মীরে এত ভয়াবহ, এরকমভাবে ভাবা যায় না, ভাবতেই করছে যে এটা 1 সপ্তাহ আগে হলে কি হতো। এটা যদি 1 সপ্তাহ আগে হতো তো আমরা ওই জায়গাতেই ছিলাম, পেহেলগাঁওয়েই ছিলাম আমরা। তাহলে 1 সপ্তাহ আগে হলে তাহলে কী হতো, ঘটনাটা আমাদের সাথে কি হতো, এইটা ভেবেই তো আমাদের ভয়, এত ভয়, সবাই আমরা আতঙ্কিত হয়ে আছি, ভয়। আর এত দেখছি মিডিয়ায় খবর, নিউজ দেখছি, দেখে দেখে আমরা খালি ওই ভাবছি দৃশ্যটা যে এটা আমাদের সাথে হতে পারতো। যাদের সাথে এখন ঘটেছে সেটা আমরা নিজেরাই মনে হয় আমাদের সাথেই হয়েছে। এত ভীত আমরা, এখন দেখুন জিনিসপত্র, জামাকাপড় সব ছড়ানো ছিটানো, কিচ্ছু গোছানো নেই, এইসবই মাথার মধ্যে ঘুরে যাচ্ছে। এত টেনশন আমরা যে আবার যাবো বলে করলাম, 4 জন মিলে আরও যেতাম আমরা। এখন সরকারের কি আরো কড়া পদক্ষেপ নেওয়া উচিত? সত্যি এটা তো একদম পদক্ষেপ তো নেওয়া উচিতই, একদম কঠিন, একদম কড়া পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এরকমভাবে মানুষের প্রাণগুলো এরকমভাবে চলে যাচ্ছে। খুবই একদম ভয়াবহ, একদম কী বলবো কিছু। আমার নাম হেনা সিদ্দিকী। হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।